ভয়াবহ দাবানল এগিয়ে আসছে বাড়ির দিকে। নিরুপায় এক বৃদ্ধা বাড়িটিকে আগুন থেকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। পানি ছিটিয়ে চেষ্টা করলেও নিরাপত্তা কর্মীরা তাকে টেনে সরিয়ে নিচ্ছেন। এছাড়া যেন কিছুই করার নেই, এমন আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছেন পর্তুগালের বেনভেন্দে গ্রামের বাসিন্দারা। চোখের সামনে নিজের বাড়ি পুড়ে নিঃশেষ হতে দেখা কে সইতে পারে। 14 আগস্ট এই দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে। পাশের এক সড়কেও আরেক নারী পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। তিনি বলেন, এখানে সবাই হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, কিছুই করছে না। 9 আগস্ট আগুনের সূত্রপাত হলে তখন তা অনেকটাই নিরাপদ মনে হয়েছিল, কিন্তু 13 আগস্ট রাতে বজ্রপাতে পুনরায় সে এলাকা জ্বলে ওঠে। শুধু পর্তুগালেই নয়, একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে গ্রিস, স্পেন, তুরস্ক ও আলবেনিয়ায়। দক্ষিণ ইউরোপ জুড়ে চলছে ভয়াবহ তাপপ্রবাহ। দীর্ঘদিন ধরে ব্যাপক তাপমাত্রা, কম আর্দ্রতা, বজ্রপাতের আধিক্য, খরা, পাশাপাশি খুবই পুরনো ও শুষ্ক বন জঙ্গল দাবানলের ঝুঁকি বাড়িয়ে দেয়। বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের চেয়েও এই দাবানলকে ভয়াবহ দুর্যোগ হিসেবে ভাবা হয়, কারণ অন্যান্য দুর্যোগের পূর্বাভাস দেয়া গেলেও দাবানলের কোনো পূর্বাভাস দেয়া যায় না। ফলে জমি ও সম্পদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এছাড়া এটাকে থামানোর কার্যকর কোনো উপায়ও থাকে না। দাবানল কমানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়, যেমন পানি ঢালা হয়, যেখানে আগুন লাগে তার সামনের কিছু অংশ পুড়িয়ে ফেলা হয়, যাতে দাবানল এগিয়ে নিচ থেকে পুড়িয়ে ফেলতে না পারে। অগ্নি নির্বাপক রাসায়নিক পদার্থ নিক্ষেপ করা হয়, কিন্তু এত কিছু করেও দাবানলের গতি কমানো যায়, থামানো যায় না। মেডিটেরেনিয়ান অঞ্চলে গরম ও শুষ্ক গ্রীষ্ম স্বাভাবিক ঘটনা, তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রীষ্ম আরও বেশি গরম ও শুষ্ক হয়ে উঠছে, যা দাবানল মৌসুমকে দীর্ঘতর ও তীব্রতর করার ঝুঁকি বাড়াচ্ছে।